নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাত ৮টার থেকে আমি আজকের ব্লগটি শুরু করেছি। আজকের দিনটি ছিল ১৭ই ডিসেম্বর, বুধবার। আজকে বড় ভাগ্নির বিয়ের রিসেপশনের পার্টি। আমরা সবাই কনেযাত্রী হিসাবে রেডি হয়ে গেছি বড় ভাগ্নির শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। এই বড় বাসটি করেই আমরা কনেযাত্রীরা যাব। আমাদের জলপাইগুড়ির থেকে বড় ভাগ্নির শ্বশুরবাড়ির দূরত্ব ওই প্রায় ১.৫ ঘন্টার মতন। রাত যখন প্রায় ৮টা ২২-এর মতন বাজে, তখন আমাদের বাসটি রওনা দিয়েছিল ভাগ্নির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর ভাগ্নির বিয়ে হয়েছে আমাদের জলপাইগুড়ির থেকে প্রায় ১.৫ ঘন্টা দূরে অবস্থিত নাথুয়া বলে একটি জায়গায়। আর এই দেখুন, আমাদের জলপাইগুড়িতে হাইকোর্ট তৈরি করা হয়েছে। ভাইয়ের বিয়ের সময় দেখেছিলাম তখনও বিল্ডিংটি তৈরি হচ্ছিল, আর এখন দেখছি সম্পূর্ণভাবে বিল্ডিংটি তৈরিও হয়ে গেছে এবং আশেপাশে যে কোয়ার্টারও রয়েছে সেগুলোও প্রায় তৈরি করা হয়ে গেছে। রাত যখন প্রায় ৯টা ৫২-র মতন বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম নাথুয়ার বাজারে। ভাগ্নির বাড়ি পৌঁছতে ওই ধরুন এখন প্রায় ২-৩ মিনিট লাগবে। এই যে পৌঁছে গেছি আমরা ভাগ্নির বাড়ির সামনে। এক এক করে কনেযাত্রীরা সব তত্ত্ব নিয়ে আগেই চলে গেছিল। আমি আর তত্ত্বের ভিডিও করে উঠতে পারিনি। এই দেখুন, বধূবরণের গেটটি কত সুন্দর করে সাজিয়েছে এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু প্যান্ডেল এবং লাইটিং করেছে। এক কথায় বলতে গেলে প্যান্ডেল সাজানোটা কিন্তু অপূর্ব হয়েছে। আর ভাগ্নির বাড়ির সামনের প্যান্ডেলটা তো আরও সুন্দর করেছিল। আর প্যান্ডেলের পেছনের সাইডে ডিজেরও ব্যবস্থা করেছিল, সেখানে অনেকেই নাচানাচিও করছিল। এখন আমরা চলে এসেছি ভাগ্নির বাড়ির উঠোনে। এখানেই ডেকোরেশন করা হয়েছিল এবং ভাগ্নিকে এখানেই বসানো হয়েছিল এবং সাথে আমাদের জন্যও বসার ব্যবস্থা ছিল। দেখছেন তো এখানে স্টেজের মধ্যে কী পরিমাণে ভিড় রয়েছে, তাই আমি প্রথমে যাইনি, আমি পরে গিয়েছিলাম। আর সেই সময়ই বরের বাড়ির লোকেরা আমাদের অন্য জায়গায় নিয়ে বসিয়েছিল এবং আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল। টিফিনেও অনেক কিছু ছিল। এই দেখেন ৬ রকমের মিষ্টি আর সাথে ছিল কচুরি। এরপর আমরা চলে গেছিলাম ভাগ্নির বাড়ি দেখার জন্য। এই দেখুন ভাগ্নির বাড়ি খুবই সুন্দর। আর এই যে এটা হলো ভাগ্নির বেডরুম। এই দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভাগ্নির আরও কিছু ফার্নিচারও সেই সময়ে কিন্তু বেডরুমে ঢোকানো হয়নি। আর এদিকে ভাগ্নির ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আমিও একটা সুন্দর করে আমার লেহেঙ্গার ভিডিও করে নিলাম। আর এই দেখুন, আমার সাথে সাথে বাড়ির কিন্তু অনেকেই ভাগ্নির বাড়ি ঘুরে দেখছিল। আর এই সময় একটু ভাগ্নির পাশে লোকজন কম ছিল। এই সময় আমি ভাগ্নির সাথে গিয়ে দেখা করে এসেছিলাম, কিন্তু আমি ভুলবশত ভাগ্নির সাথে একটাও সেলফি তুলতে পারিনি। এরপর সেখান থেকে চলে গেছিলাম আমি ফুড স্টলে। প্রথমে নিয়েছিলাম চিকেন পকোড়া। আর দেখছেন তো কি সুন্দর গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছিল। ফুড স্টলও ৬ রকমের করেছিল ঠিকই, কিন্তু আমি খেয়েছিলাম এই চুরমুর চাট আর চিকেন পকোড়া। চুরমুর চাটটাও বেশ ভালোই লেগেছে। আর আমরা সবাই প্যান্ডেলেই বসেছিলাম। তখন আমাদের বলছিল এখন খেতে বসে যাওয়ার জন্য, তাই আমরা বাড়ির অনেকেই খেতে বসে পড়েছিলাম। তখন রাতও প্রায় অনেক হয়ে গেছিল, প্রায় 11:30টার মতন বেজে গেছিল। আর আমরা যখন খেতে বসেছিলাম, ভাগ্নি এবং ভাগ্নি জামাই আমাদের সাথে দেখা করতে এসেছিল। প্রথমেই পাতে পড়েছিল স্যালাড এবং তার সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত। এরপর তার সাথে ছিল ভেজ মুগের ডাল, ছুরি আলু ভাজা আর সাথে ছিল এঁচোড় চিংড়ি। তারপরে চলে এসেছিল সর্ষে পাবদা। তারপরে চলে এসেছিল কাতল কালিয়া। আর ছিল ফ্রাইড রাইস এবং মটন কষা। ফ্রাইড রাইস দিয়ে মাটন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর
পাতে পড়েছিল আমসত্ত্ব এবং মিক্সড ফ্রুটের চাটনি, সাথে ছিল মিষ্টি দই, রসগোল্লা এবং সন্দেশ। রাত্রে ডিনার শেষ করে আমরা সেখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। সেই সময় আমি আর ভিডিও করে উঠিনি। এরপর রাত যখন প্রায় 2টোর মতন বাজে, তখন আমরা জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।